চট্টগ্রামে নেতাকর্মীদের সংবর্ধনার সময় অসাবধানতাবশত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে মানুষের মনোযোগ ভিন্ন দিকে না নিয়ে রাষ্ট্রের সংস্কার ও ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনে গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অপপ্রচার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুমের শিকার হয়ে দীর্ঘ ৯ বছর ভারতে থাকার পর দেশে ফিরে গত ২৮ আগস্ট চট্টগ্রামে নিজ এলাকায় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এ সময় এস আলম গ্রুপের একটি গাড়িতে চড়ে কক্সবাজার এয়ারপোর্ট থেকে পেকুয়ায় যান তিনি। গণমাধ্যমে সংবাদটি প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে। গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এ সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদের চেয়ে পতিত স্বৈরাচারের অন্যায় অপরাধের তথ্য সম্বলিত সংবাদ পরিবেশনে বেশি গুরুত্ব দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। কেন এগুলোকে প্রায়োরিটি দিয়ে মনোযোগটা অন্যদিকে নেওয়া হচ্ছে? আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে এই জাতিকে, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা। এটাই আমাদের প্রায়োরিটি। এবং ফ্যাসিবাদের দোসর যারা ছিল, যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন, তাদের মুখোশ উন্মোচন করা। আমি তো 10 বছর ফ্যাসিবাদের রোশনালে পড়ে নির্বাসিত ছিলাম, আয়নাগরে ছিলাম, মৃত্যুর মুখোমুখি ছিলাম। আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে আবারও কর্তৃত্ব তৈরি করতে চায় স্বৈরাচারের দোসররা। সোমবার দলের ত্রাণ সংগ্রহ কেন্দ্রে দলীয় ও ব্যক্তিগত সংগঠনের পক্ষ থেকে প্রায় ৬০ লাখ টাকা অনুদান সংগ্রহীত হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।